আগরতলা দশমীঘাট সংলগ্ন রাজনগর এলাকার বিতর্কিত মহিলা জসমিন আক্তার গত 25শে ডিসেম্বর 2024 জসমিন আক্তারের উপর প্রাণঘাতী হামলা চালায় এলাকাবাসী। তবে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর এবং তারপর থেকে জসমিন আক্তার বাড়ির বাইরে দিন কাটাচ্ছে। জসমিন আক্তার এর বাড়ির ঘরের চিত্র এবং সংবাদ মাধ্যমের সামনে বহু অভিযোগ তুলে ধরল জসমিন আক্তার। দেখাও তো কি আছে ভিতর দিকে। হাঁটতে পারছি না দেখে প্রচুর গাছের গুঁড়োগুলি দেখতে বিরুদ্ধে পঁচিশে ডিসেম্বর আপনার উপর যে আক্রমণ হয়েছিল, তো যারা ছিল আক্রমণকারীর এলাকার লোক যারাই ছিল তাদের মধ্যে কিছু বলার আছে আপনার? কারোর বিরুদ্ধে কিছু বলবেন? হ্যাঁ, আমার বলার আছে, কারণ আমার এলাকাতে যারা আমাকে বাড়ি ঘরে থাকতে দিচ্ছে না এবং আমাকে আক্রমণ করছে, আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, বিভিন্ন বাজে কাজের সাথে আমাকে জড়িয়ে দিচ্ছে মিথ্যা অভিযোগে। এর মধ্যে একজন আছে আমার এলাকারই সাংবাদিক, ওনাকে সবাই চিনে। তো এছাড়া আমার এলাকার বুথ প্রেসিডেন্ট, বুথ সভাপতি মিনাল কান্তি উঠে যারে সবাই মিনু নামে ডাকে,
মিনু বললে সবাই চিনে। উনি বাম আমলের রতনলাল নাথের খুব কাছের লোক ছিল। তো তখন উনি খুব আকাম কুকাম করতো, কিন্তু উনার ভয়ে কেউ কোনোদিন মুখ খোলেনি। পুলিশও উনাকে অ্যারেস্ট করতে পারেনি বা পুলিশও উনার কুকর্মের কারণে কিছু করতে পারেনি। তো ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পরে উনি বিধায়ক সুরজিৎ দত্ত স্যারের হাতে পায়ে ধরে বিজেপিতে নাম লেখায়। তারপর উনার কুকর্মের কারণে সুরজিৎ দত্ত উনাকে মাইকে অ্যানাউন্স করে উনাকে ভালো হওয়ার জন্য অনেক হুমকি ধমকি দেয়। তারপর বিধায়ক সুরজিৎ দত্তের হাতে পায়ে ধরে আবারও উনি বিজেপিতে নাম লেখায়। বিজেপিতে নাম লেখানোর পরে উনার উদ্দেশ্য একটাই, উনি নেশার জগৎ যারা নেশার কারবারি করে তাদের থেকে হাফতা নেওয়া এবং জাগার দালালি করা। উনি বরজলা, পটনগর, গান্ধীগ্রাম, তারপর সুইচগেট, লেকের পার এছাড়া বিভিন্ন জায়গাতে জাগার দালালি করে। উনার উদ্দেশ্য একটাই ছিল যে আমার এলাকাতে আমি তো অসহায় মহিলা, আমি তো ডিভোর্সি মহিলা, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে থাকি, আমার বাড়িটা দখল করে নিলে উনি কম রেটে বিক্রি করতে পারবে, আমি কম রেটে বিক্রি করে দেবো, উনি বেশি রেটে বিক্রি করতে পারবে। যার কারণে উনার একটাই টার্গেট ছিল আমার বাড়িটা দখল করা। তাছাড়া উনি গত বছর আমার থেকে ক্লাবটা নতুন হয়েছে এখানে, এই ক্লাবটা আমি যখন এসেছিলাম 7-8 বছর হয়েছে, তখন তো এই ক্লাবটা ছিল না। তখন আমি 20,000 টাকা খুশি হয়ে দিয়েছি, আর প্রতি বছর 2-3 হাজার টাকা করে দুর্গাপূজা করার জন্য দিয়ে দিতাম চাঁদা। তো গত বছর হওয়ার পরে উনি আমার থেকে 2 লাখ টাকা চায়, যেহেতু আমি উনার ক্লাব নতুন হয়েছে, আমি এখানে একটা মহিলা থাকে, আমাকে প্রেশার ক্রিয়েট করলে আমি দিতে বাধ্য হব, সেই জন্য 2 লাখ টাকা না দেওয়াতে উনি এবং উনার শালা শঙ্কর সূত্রধর আমাকে হুমকি দেয় যে আমি এখানে কি করে এই এলাকাতে বসবাস করি এবং এই এলাকাতে থাকি, এই বাড়িতে থাকি, আমাকে দেখিয়ে দেবে, এই এলাকা থেকে আমাকে বিচ্যুত করবে, প্লাস এই এলাকাতে আমাকে শান্তি মতো থাকতে দেবে। 2 লাখ টাকা কেন চেয়েছিল? 2 লাখ টাকা চেয়েছিল উনাদের ক্লাবে নাকি আমাকে এখানে এলাকাতে থাকতে হলে আমাকে 2 লাখ টাকা দিয়েই থাকতে হবে। এই ঘটনাটা কোনো প্রশাসনিক কাউকে জানিয়েছিলেন যে আমার থেকে 2 লাখ মুখে টাকা? জানিয়েছিলাম, জাস্ট আমার আত্মীয় স্বজন রিলেটিভ সবাইকে জানিয়েছিলাম। এছাড়া তারপর সে আক্রমণ দলকারীর আরেকজন শঙ্কর সূত্রধর নীলুর শালা, উনি 1999 সালে তখন সার দোকানের অপোজিট সাইডে রাজনগর স্কুলের পাশে একটা বুথ অফিস ছিল, ওইখানে অনেক আকাম কুকাম করে, এক মহিলার সাথে আকাম কুকাম করে এবং হাতে নাতে ধরা পড়ে। তারপর ওনার বিরুদ্ধে রেপ কেস হয়, এমনকি পুলিশ তাকে অ্যারেস্টও করে। তারপর উনি কোনো ক্রমে ওই কেস থেকে কিভাবে উনি হয় সেটা আমি জানি না। তারপর ওনার নজর ছিল আমার উপর, কিন্তু আমি ওকে পাত্তা দেইনি, কারণ আমি ওর মতন দুশ্চরিত্রা না। নিয়ে চিন্তা করি আমি আমার বাকি টাইম আমি আমার ব্যক্তিগত কাজকর্ম নিয়ে বিজি করি। দুশ্চরিত্র শঙ্কর সূত্রধর অনেক রকমের চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার, এমনকি তখন সার দোকানের অপোজিট সাইডে একটা পাটার মাংস বিক্রি করে, ওইখান থেকে প্রায় সময় আমার ছেলেকে রাস্তায় পাইলে ওইখান থেকে পাটার মাংস কিনে আমার বাড়িতে পাঠাইতো, এমনকি আমার জন্য ড্রেসও পাঠাইতো, কিন্তু সেগুলো কোনোদিন আমি অ্যাকসেপ্ট করিনি। প্রায় সময় বলতো আমার বাড়িতে রাতে যাওয়ার জন্য, কিন্তু আমি ওইগুলো অ্যাকসেপ্ট করিনি। পুলিশ যদি কোনোদিন ইনভেস্টিগেশন করে ওনার নাম্বার আর আমার নাম্বারে কি কথা হয়েছিল সব পুলিশ বের করতে পারবে, তাতে আমি নিঃসন্দেহে বলতে পারবো, কারণ আমি ওনাকে কোনোদিনও পাত্তা দিইনি। এছাড়া আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি, সেটা আইন বের করতে পারবে। ওনার নাম্বার আর আমার নাম্বারে যদি ট্যাগ করে ওনার মধ্যে আমার মধ্যে কি কথা হয়েছিল। আমরা আজকে গিয়েছিলাম আপনার বাড়িতে ফুটেজ কভার করার জন্য, তো দেখলাম বাড়ির কন্ডিশন খুবই খারাপ আছে, যেটা তো ওই দিন যা হয়েছিল তার পরবর্তীতে এখন তো হয়তো আপনি থাকতে পারছেন না বাড়িতে, বা কি বলবেন এই যে বাড়ি ছেড়ে বাইরে আছেন, কবে যাবেন, কি করবেন, কি বলতে চান? এই ব্যাপারে এখনো আমি কিছু জানি না। আমি পুলিশকে কালকেও গিয়েছিলাম যে আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো ওরা চুরি করে নিয়েছে, যার কারণে আমি বাড়িতে কি আছে না আছে সম্পূর্ণভাবে জানি না। যতটুকু আমার ছেলে মেয়ে গেছে দেখলাম যে আমার নিত্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং আমার যে জায়গার দলিল পর্চা, ওইগুলা আমার পাসপোর্ট A to Z, তাছাড়া আমি যে স্বর্ণগয়না কিনেছি ওইগুলার ডকুমেন্টস, কালিকা জুয়েলার্স থেকে কিনেছি, তো সবগুলোই ওরা নিয়ে গেছে। তো যার কারণে আমি চেয়েছিলাম বাড়িতে গিয়ে যদি 1-2টা পেয়ে যাই, বাট যেতে পারিনি। পুলিশকে বললে পুলিশ বলে একবার তোমার জন্য পুলিশ তোমাকে বাঁচাতে গিয়ে আমরা সবাই মার খেয়েছি, আমরা তোমার জন্য কতবার মার খাবো, এখন যদি তোমাকে আমরা নিয়ে আর তোমার বাড়িতে যাই, ওইখানে সিচুয়েশন এত খারাপ, ওইখানে লোকগুলো এত খারাপ, এখন তোমাকে বাঁচাবো না আমরা বাঁচবো, এখন তোমাকে নিয়ে ওইখানে গেলে একটা হাই হল্লা। আমি চাই, আমার বাড়িতে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন A to Z ভাঙচুর, লুটপাট এবং টাকা পয়সা সব কিছু মিলিয়ে 50 থেকে 60 লাখ টাকা ভাঙচুর লুটপাট হয়েছে।
তো আমি চাই যে, আমি যদি কোনো ইলিগাল কাজের সাথে জড়িত থাকি বা আমি যদি কোনো অবৈধ কাজে জড়িত থাকি বা করে থাকি, সেটার প্রমাণ সবাই মিলে দিক, আইন আমাকে শাস্তি দিক। আর যদি না করে থাকি, প্রমাণ যদি ওরা দিতে না পারে, আর ওদের শাস্তি হোক, যে যাদের বিরুদ্ধে আমি কেস করেছি, কমপ্লেন করেছি, ওরা সবাই আমাকে মান সম্মান মতন আমাকে যেমন মারপিট করতে করতে বাড়ি থেকে বের করেছিল, ওরা যেন আমাকে ফুল ছিটিয়ে বাড়িতে নেয়। আমি সে আবেদন সরকারের কাছে এবং এলাকাবাসীর কাছে এবং রাজ্যবাসীর কাছে করব। ওদের যেন শাস্তি হয়, আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে সব ক্ষয়ক্ষতি যেন ওরা আমাকে দিতে বাধ্য হয়। রাজ্যবাসী যেন, রাজ্যবাসী, ত্রিপুরাবাসী এবং এলাকাবাসী, সারা ত্রিপুরার মানুষ যেন আমার জন্য আওয়াজ তুলে, সবাই যেন আমার কথাটা বিশ্বাস করে। আমি যদি ভালো খারাপ হই, সেটার জন্য আইন আমাকে শাস্তি দিক, প্লাস আমার ক্ষয়ক্ষতি সবকিছু দিয়ে আমাকে যেন আমার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয় মান সম্মান মতো।